নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আন আকিমুদ্দিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে 10ম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের সহযোদ্ধা সভাপতি উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি, ঢাকা সিটি উত্তরের মেয়র প্রার্থী, যুবকদের আইডল আতিকুর রহমান মুজাহিদ ভাই, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি, সেক্রেটারি, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মাদারীপুর আমার যুবক ভাইয়েরা। একজন যুবক যদি বিপদগামী হয়ে যায় সেই পারে সমাজটাকে অতিষ্ঠ করে তুলতে। একটা যুবক পারে হাজারো যুবকদেরকে পথভ্রষ্ট করতে। আবার একটা জাগ্রত যুবক সেও পারে হাজারো যুবকদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের রাস্তা দেখাইতে। আপনি হাজার লক্ষ কোটি টাকা দিয়ে একটা ঘর বানিয়েছেন, ঘরের ভিতরে ঢুকলে মনটা জড়িয়ে যায়, বের হইতে মন চায় না, কিন্তু এই ঘরে কেউ থাকে না, পোকামাকড় থাকে। আচ্ছা বলেন তো, এই ঘরের কোনো দাম আছে? যুবকরা পারে উলট পালট করে দিতে, তছনছ করে দিতে, আবার গড়তেও পারে। এই যে যুবক ভাইরা যারা আছেন এদেরকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, মেধা দিয়েছেন, কাজ করার মতো সেই সুযোগ করে দিয়েছেন। এখন বলেন, এই যুবক যদি তার মেধাটা সঠিক পথে না ব্যয় করে, এই মেধাটা, এই অর্থটা, এই শ্রমটা যদি সে না দেয়, আচ্ছা বলেন এই যুবকের আসলে কোনো দাম আছে? পরিচিত যুবক তো সে যে নিজে চরিত্রবান হয়, নিজে আদর্শবান হয়, নিজেকে যোগ্য মানে গড়ে তোলার জন্য সে আপ্রাণ চেষ্টা করে, পাশাপাশি আবার অন্য অন্য যুবকদেরকেও সে গড়ার জন্য চেষ্টা করে। তাহলে তো সে হবে কি ফুল, তাই না? ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই কাজগুলো করে থাকে। আজকে হাজারো যুবক বিপদগামী, পথভ্রষ্ট। আজকে দেখেন এই যে মাদক, আমরা হয়তো ভাবছিলাম মাদকটা মনে হয় কমবে, কিন্তু এই যে সরকার আসার পরে মনে হয় যেন এখন ঘরে ঘরে মাদক চলে গেছে। কারা দিচ্ছে? এই যুবক সমাজদেরকে কারা ধ্বংস করে দিচ্ছে? যারা ক্ষমতায় আছে তারা যদি সোচ্চার হয় তাহলে কোনো দিন এই মাদক আসতে পারে না ভাই। কারা আনে? যখন আপনি একটা মাদক যে সাপ্লাই দেয়, যে ছেলেকে ধরেন, তাহলে তার থেকে তথ্য পাবেন সর্বশেষ ওই উপরে হাত। এই 5 আগস্টের পরে আমরা এমন একটা দেশ স্বপ্ন দেখছিলাম, কিন্তু আসলে সেটা আমরা পাইনি। আমি দেখি না, আপনারা কে কি দেখতেছেন জানি না। ফ্যাসিস্ট আমলে যা হয়েছে হুবহু তাই চলতেছে, শুধু হাত বদল হয়েছে, আর কিছুই না। সে চাঁদাবাজি বলেন, টেন্ডারবাজি বলেন, ধর্ষণ বলেন, কোথায় কিছুই না, সব এক। না, হবে না। এই জন্য পীর সাহেব চরমারা বলেছেন শরিয়া আইন প্রতিষ্ঠা করতে হবে। আপনি বিশ্বাস করেন বা না করেন, যতদিন পর্যন্ত আপনি আমি আল্লাহ তাআলার বিধান না মেনে চলবো এবং সেই শরিয়া প্রতিষ্ঠা করতে না পারবো, কসম খেয়ে বলতে পারি যে কোনোদিন শান্তি আসবে না, কোনোদিন আসবে না। সেদিন পীর সাহেব চরমা একটা চমৎকার উদাহরণ দিয়েছিলেন। সেটা কি? যে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রনায়ক, মিশর থেকে মিশরের গভর্নর চিঠি পাঠাইলেন যে মিশরের নদীর পানি শুকিয়ে গেছে, এখন একটা কি মেয়েকে বলি দিলেই পানি চলে আসবে। পানি কতটুকু প্রয়োজন? মিশরের যে শস্য, এর জন্য পানি একান্ত প্রয়োজন। এটা এই নীল নদী থেকে কি পানি নিয়ে শস্য ফলায়, এরপরে মানুষ পানও করে এই পানি। তাহলে বোঝেন কত প্রয়োজন। পিসের জন্য এখানে একটা টোকা দিয়েছেন যে এই বাংলাদেশে যদি মনে করেন আপনাকে আমাকে এই পরিস্থিতির শিকার হইতে হইতো, তাহলে আমরা কি বলতাম? আরে 18 কোটি মানুষ বাঁচবে এই আরিয়াল খান নদীর পানি দিয়া, তাহলে একটা মানুষ এখানে ফালাইতে কি আসে যায়, কি কথা বলতাম না ভাই? দেখেন তাদের ইমানের অবস্থা কি।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ, সর্বনাশ, এটা কেমন কথা? একটা মেয়েকে দিলেই পানি আসবে, মেয়েকে দিলে না দিলে পানি আসবে না, তাহলে আল্লাহর ক্ষমতা কোথায়? আল্লাহর ক্ষমতা কোথায়? আপনি এতটুকু শুধু চিন্তা করেন, আল্লাহর ক্ষমতা কোথায়? বাস কি করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত বড় মজবুত, আল্লাহ তাআলা প্রতি কেমন আস্থা ছিলেন তাদের। চিঠি লিখলেন, চিঠি, বাস চিঠি লিখে ফালাই দিলেন। চিঠির মধ্যে কি লেখা ছিল? যে হে নদী, আল্লাহর হুকুমে তুমি জারি হয়ে যাও। যদি এই চিঠি পাওয়ার পরে তুমি পানি জারি না হও, তাহলে তোমার মতো পানি প্রয়োজন নাই। কত বড় বিশ্বাস, কত বড় ইয়াকিন, কত বড় ঈমান। বাস কি হইল ঘটনা? চিঠি ফালাইলেন, আল্লাহর হুকুমে পানি জারি হয়ে গেছে। আল্লাহ তো সেটাই বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নেই। যে আমিন ভাই তাফসীর করেছেন যে তোমরা কি শারীরিকভাবেই বলো আর মানসিকভাবেই বলো, বিচলিত হইও না, তোমরাই বিজয় হবা। ইন কুনতুম মুমিনিন, শর্ত কি? যদি তোমরা মুমিন হইতে পারো, যদি তোমরা মুমিন হইতে পারো। এই জন্য তো আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই সাহাবীদের মতন, সেই ওমরের মতন, ওসমানের মতন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে আমাদের উত্তরসূরি যারা ছিলেন, তাদের যদি আমরা অনুসরণ করতে পারি, ইনশাআল্লাহ এই বাংলাদেশের সংসদের কালেমার পতাকা উড্ডীন হবে এবং প্রত্যেকের অধিকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই কাজটা কে করবে? যুবকদের করতে হবে, আমাকে করতে হবে, আপনাকে করতে হবে। আপনি কি প্রস্তুত আছেন? কে কে আছেন? নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মাদারীপুরে যে ধারা, মাদারীপুরে যুব আন্দোলন যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার মন বলতেছে আপনি যদি আরো একটু কাজ বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ ইসলামী যুব আন্দোলনের কর্মী প্রতিটা ঘরে ঘরে তৈরি হবে ইনশাআল্লাহ। সর্বোপরি আজকের প্রোগ্রাম যারা আয়োজক ছিলেন, জেলা কমিটি, যারা সহযোগিতা করেছেন, যারা যেভাবে আন্তরিকতা প্রকাশ করেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সাথে দেখাও হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।